শহরের চেনা কোলাহল, ট্রাফিকের আওয়াজ আর ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে এমন একটা জায়গা যেখানে একপাশে দাঁড়িয়ে আছে ভুটানের নীল পাহাড় আর পায়ের কাছে বয়ে চলেছে কাঁচের মতো স্বচ্ছ নদী। হ্যাঁ, আজ আমরা রয়েছি প্রকৃতির এক আদিম রহস্যের খোঁজে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানস ন্যাশনাল পার্ক। আজকের পর্বে আমরা দেখব ট্রেনের রোমাঞ্চকর সফর, মানে কিভাবে যাবেন, জঙ্গল ঘেঁষা এক মায়াবী রিসর্ট, তার ডিটেলস, মাইলের পর মাইল চা বাগান আর বেকি নদীর ঘাটে রূপকথার সূর্যাস্ত। তাহলে লাগেজ প্যাক করে নিন, কারণ সফর শুরু হচ্ছে এখনই। মানস সফরের এপিসোড 1-এ রথিস ডায়েরি সকলকে স্বাগত জানায়। মানস যাবার জন্য নিয়ারেস্ট স্টেশন হলো বরপেটা রোড। যেহেতু সব ট্রেন এখানে দাঁড়ায় না, তাই আমরা 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস ধরেছিলাম, যা হাওড়া থেকে বিকেল 4:05 ছেড়ে পরদিন ভোর 5:45 নিউ বঙ্গাইগাঁওতে পৌঁছায়। ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম। ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিয়েছিল। দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই জুড়ে যান রথিস ডায়েরির সাথে, কারণ মানুষ নিয়ে আপনাদের সাথে অনেক গল্প করা বাকি আছে। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, জানালার বাইরে তাকিয়ে মনটা জাস্ট ভালো হয়ে গেল। আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা, হালকা বৃষ্টি আর ঝাঁকে ঝাঁকে গাছকে পিছনে ফেলে এগিয়ে চলেছি আমরা। ঠিক এরকম একটা মেঘলা সকালেরই তো অপেক্ষা ছিল আমাদের। কবিতা বানাতে বলেছে, এই কবিতাটা দিয়ে দিবি সামনে লাউয়ের উপরে। আমি লাউয়ের স্বপ্ন দেখবে। ট্রেন ঢুকছে নিউ বঙ্গাইগাঁও জংশনে। বৃষ্টি আরও একটু জাঁকিয়ে বসেছে, তবে বৃষ্টির জন্য ট্রেন ঢুকতে একটুও লেট করেনি। ট্রেনকে বিদায় জানিয়ে আমরা উঠে পড়লাম আমাদের হোমস্টে থেকে পাঠানো গাড়িতে, যার খরচ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর সম্পূর্ণ ট্যুরের খরচ ডিটেলসে শেয়ার করব মানসের 3rd ও অন্তিম পর্বে। আমাদের হোমস্টে এখান থেকে প্রায় 80 কিলোমিটার। মানস যাওয়ার প্রায় পুরো রাস্তাটাই প্রকৃতি আমাদের স্বাগত জানালো অবিশ্রান্ত বৃষ্টি দিয়ে। গাড়ির কাজ বেয়ে জলের ফোঁটা, বৃষ্টিতে ধুয়ে যাওয়া চায়ের বাগান, জঙ্গল সফরের শুরুটা যে এত মায়াবী হবে ভাবতেও পারি। মানস ন্যাশনাল পার্ক, এটা মেইন গেট। হ্যাঁ, এখন দেবে না, যখন ইয়ে করতে যাবে 5 মিনিট লাগবে। এখান থেকেই তো ইয়ে স্টার্ট হয় না? এইটা দিয়ে স্টার্ট, এই জঙ্গলের মধ্যে দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ।
রে বাবা। কিন্তু ইলেকট্রিক ফেন্সিং হলে লোকাল মানুষ বুঝবে কি করে যে লোকাল মানুষ বুঝবে না? অন্য কথা, আপনি এখন কোথায় থাকেন? আমি বকেটার রুটে থাকি। ফাইনালি এসে পড়েছি আমাদের 3 দিনের অসমীয়া ঠিকানা অর্কিড হোমস্টেতে। আমার থেকে ফোন বল রে বাবা। পাঁচিল আছে দিনের বেলা ভালো করে। সকলের পেটের ইঁদুরগুলো এত নাড়াচাড়া দিচ্ছিল যে রুমে যাবার আগে ব্রেকফাস্ট করাটা বেশি প্রয়োজন ছিল। এবারে হোমস্টের কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত দেখিয়ে নিয়ে যাব আমাদের কটেজে। দেখাবো সম্পূর্ণ রুমের ডিটেলস। আমি আগে সুন্দর ফুলগুলো ও এটা কি ফুল ওই পদ্ম মনে হচ্ছে পদ্ম না এটা এইটা হচ্ছে আমাদের কটেজ, আমাদের এই ওপরের রুমটা, ওই রুমটা। উঠবো এবারে, ওপরে উঠছি। এখানে ব্যালকনি, একটা চেয়ার রয়েছে, এখানে বসা যাবে সুন্দর। এই যে চেয়ারে বসছি, এই যে এবারে রুমে ঢুকবো। হাই, এই যে বিছানা, একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। সিঙ্গেল বেডের সদস্য এই যে। এই তোমার থেকে আমি শুনবো কেমন লাগছে রুমটা, পরে শুনছি, আগে দেখিয়ে নি। এই যেখানে বাইরে দিয়ে আছে, খুব সুন্দর, অনেক বড় রুম। হ্যাঁ, তারপরে জায়গা রয়েছে জিনিসপত্র রাখবার জন্যে, প্রচুর জায়গা, প্রচুর জায়গা আছে, রাখা যাবে সব। আচ্ছা, এবারে রয়েছে আরেকটা ব্যালকনি, এই যে এই ব্যালকনিটা থেকে অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ যাকে বলে। খুব সুন্দর ভিউ, অপূর্ব। আচ্ছা, এইবারে আবার ভেতরে যাব, এবারে বাথরুমটা দেখাই। বাথরুমটাও একদমই ঠিকঠাক, গিজার আছে শীতকালের জন্য, অনেক বড় বাথরুমটাও, অনেক বড়, একদম ঠিকঠাক। এখানে আরেকটা আকর্ষণীয় জিনিস আছে। হ্যাঁ বলো। আমি দূরে এসে দেখলাম এখানে রয়েছে ইলেকট্রিক কেটলি। আমাদের সুবিধা মতন আমরা এটা ইউজ করতে পারবো। এটা হোটেল থেকেই দিয়েছে। এটা আমরা এখান থেকে হোটেল থেকেই দিয়েছি, এটা আমরা দরকার হলে ইউজ করতে পারবো। এটা দোকান, এটা হোটেলে। আর এসিও রয়েছে, এই যে এসি, সব কিছুই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তুই কিছু বলবি, বল, কিছু বল। ভালো লাগছে, দোতলায় এসে আমার ভালো লাগছে, জঙ্গলে আসলাম, আমার
বন্ধুরা সব নিচেই আছে। আচ্ছা, আর আমরা সাফারিতে কবে যাব? কালকে। কালকে সকালে যাব? আচ্ছা, ঠিক আছে, তাহলে সাফারি তো হচ্ছেই আমাদের, ভিডিও চলতে থাকবে। আলু ভাজা, ডাল আছে না? হ্যাঁ ডাল তো এই যে ডাল, চিকেন আছে, এটা কি মিক্স ভেজ? পটল পেঁপেই হবে। বলে কি বাবা কাকে আলাদা করে দাও খেতে হবে। আরে খেতে পারবে, ভাতটা খেতে পারবে। লাল পরিশ্রম। লাঞ্চের পরে বেরিয়ে পড়লাম অজানাকে জানবো বলে। কাটা তার দেখা যাচ্ছে, তার এটা ইলেকট্রিকে রয়েছে, তারের ওই পারে যাওয়া একেবারেই নিষিদ্ধ। আমাদের হোটেল থেকে হাঁটতে হাঁটতে অনেকটাই আমরা আসলাম। স্থানীয় একজন লোক বলল যে এই সামনে সামনে নাকি নদী আছে একটা, তো যাচ্ছি সেটাই দেখতে। রাস্তাটাও সুন্দর, আর রাস্তার দুই পাশে তো দেখুন কতটা সুন্দর। নেচারের মধ্যে থাকতে আমরা তো নেচারকে ভালোবাসতেই ভুলে যাচ্ছি, কত অপূর্ব লাগে। হোমস্টেটা তো আমাদের খুবই ভালো লাগছে, একদম প্রকৃতির মধ্যেই আছে। আর দ্বিতীয় কথা, ওখানকার পরিষেবা মানুষজন যথেষ্ট ভালো। তো ওভারঅল এখনও অবধি আমাদের মানুষ খুবই ভালো লাগছে। আগামীকালকে সকালে করব, 6টা থেকে স্টার্ট হবে সাফারি, 6টায় হবে স্টার্ট। তো কালকে সাফারির তো ভিডিও হবেই, সাফারির ফুটেজ তো থাকবেই। তার আগে আজকে এসে হ্যাঁ রুমে আছে, অনেকে রেস্ট নিচ্ছে, তো আমাদের আর ইচ্ছা করলো না রুমে থাকতে, এত সুন্দর জায়গা। আর সকালে তো প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির পরে এখন মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। আর টেম্পারেচার ঠিকই আছে, অত কষ্টদায়ক নয়। হ্যাঁ অনেকটা এসছি, আরও কতটা পর যাব। ওটা বাদ দিয়েও প্রচুর হোমস্টে রয়েছে, প্রচুর। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলার, আমরা প্রচুর জায়গায় দেখতে পেয়েছি জুবিন, মানে গায়ক জুবিন গার্গ, যে অকালেই আমাদের ছেড়ে চলে গেছে, খুব দুর্ভাগ্যজনক। এখানকার মানুষ কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোবাসে জুবিনকে। বিভিন্ন জায়গায় আমরা জুবিনের এইরকম পোস্টার, দেয়ালে পেন্টিং বা বিভিন্ন রকমভাবে যে যেরকমভাবে পেরেছে বা মনে করেছে তাদের ভালোবাসা জানিয়েছে জুবিনকে। তো জুবিন এখানকার অত্যন্ত পপুলার এবং খুব ভালোবাসার একজন মানুষ, এটা বুঝতে কোনো সমস্যা হয়নি আমাদের। মনে হয় নদী এসে গেছি। আচ্ছা, এই হচ্ছে নদীটা। এই তো, বাহ, ভালোই তো জল আছে নদীতে, সুপার। ওই দিকে বয়ে যাচ্ছে, এই দিক থেকে বয়ে আসছে, নৌকো আছে ওই যে দূরে নৌকো। জুম করি, একটু জুম করা যাক। দারুণ। নদীর ধারে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে ফুচকা,
মানুষের এই মেঘলা জার্নি আর বেকি নদীর তীর তো সবে শুরু। পরের পর্বেই আমরা যাচ্ছি আসল রোমাঞ্চের খোঁজে। ঘন জঙ্গলে জিপ সাফারি, হাতি, একশৃঙ্গ গন্ডার থেকে শুরু করে বাঘের দেখা পাবো কিনা তা জানতে পরের পর্বটা একদম মিস করবেন না। আর সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে এখনই নিচে সাবস্ক্রাইব বোতামটা টিপে বেল আইকনটা অন করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কমেন্টে জানান কোনটা আপনার ভালো লেগেছে। আপনার খারাপ লাগাটাও আমাদের কাছে কিন্তু সমান গুরুত্বপূর্ণ, তাই সেটাও জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে এক্সাইটিং সাফারি ডেতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। প্রিন্টেড ব্রোঞ্জ ব্রেক, আচ্ছা প্রিন্টেড ব্রোঞ্জ ব্রেক। এই তারা গাছে উঠছে দেখো। হ্যাঁ ঠিকই বলেছে, ব্রোঞ্জ ব্রোঞ্জ কালারই। তো ঘেমে গেছিস তুই, ফ্যানের মধ্যে ছিল না? ফ্যানের মধ্যে ছিলিস তুই, ঘেমে গেছিস। চল দাঁড়া, কেনাটা কিরকম দেখতে? উড়ি বাবা, এটা দাঁড়া শোন, কি করছিস?